আমরা মনে করি নির্লজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করা দরকার। বেঙ্গল নিউজ ক্যাফের সকল দর্শকদের নমস্কার। যে প্রসঙ্গে আমরা কথা বলবো, প্রায় 57টা ইসলামিক কান্ট্রি কিন্তু ইতিমধ্যেই আছে। তাহলে কি আবার একটা ইসলামিক কান্ট্রি যুক্ত হবে? বাংলাদেশে যেভাবে প্রেস করা হলো এবং সেখানে নির্দিষ্টভাবে বলা হলো যে ধর্মনিরপেক্ষ এবং সেকুলারিজম এই শব্দগুলো তারা কনস্টিটিউশনে রাখবে না, মানে উধাও হয়ে যাবে। তাহলে কি বাংলাদেশ ইসলামিক কান্ট্রিতে পরিণত হবে? আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন হাইকোর্টের আইনজীবী আলী আফজাল। নমস্কার আপনাকে বেঙ্গল নিউজ ক্যাফে। কি বলবেন এই বিষয়টা নিয়ে যে বাংলাদেশ কি তাহলে আর ধর্মনিরপেক্ষ থাকলো না? ইউনিস সরকার কি পুরোপুরি ইসলামিক দেশে পরিণত করতে চায়? কি বলবেন? দেখুন, ইউনুস সরকার অন্তর্বর্তী সরকার, অর্থাৎ ক্ষণস্থায়ী, নট পার্মানেন্ট। ইউনুস ইলেক্টেড না, সিলেক্টেড। কারণ ইলেক্টেড ছিল হাসিনা। এবং বাংলাদেশ আজকে যে বাংলাদেশের ঝান্ডাটা উঠছে, বাংলাদেশের লোকেরা যে জয় বাংলা ওদের জাতীয় স্লোগানটা দিচ্ছে, এটা জীবনে দিতে পারত, জীবনে দিতে পারত না যদি না ভারত পাশে থাক। শেখ মুজিবুর রহমান এই জন্যে আমার কলকাতাতে ব্রিগেড ময়দানে প্রকাশ্য জনসভাতে লক্ষ মানুষের সমাবেশে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রীকে থাকাকালীন 1971 কি বলেছিল যে আমরা খান সেনা চিরকাল পদোন্নতিত হয়ে পাকিস্তানের কাছে, যদি না ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যদি না ভারতের মিলিটারি, যদি না ভারতবর্ষের মানুষ আমাদেরকে সমর্থন করত আর খান সেনাদের হাত থেকে আমাদের উদ্ধার করত, তাহলে আমরা জীবনে বাংলাদেশ হতে পারতাম না। চিরকাল আমাদেরকে পাকিস্তানের গোলামি করতে হতো। তাই আজকে আমরা যে আজাদ বাংলাদেশ বলছি, এর জন্য আমরা ভারতবাসীর কাছে, প্রতিটা ভারতবর্ষের মানুষের কাছে চিরঋণী হয়ে থাকবো। এবং ভারতবর্ষ যেমন আম্বেদকর লিখে গেছে সেকুলার কান্ট্রি, আমরাও ওই বাংলাদেশকে চিরকাল সেকুলার রাখবো। ওখানে হিন্দুর যেমন বাস আছে, মুসলমানেরও বাস আছে। যেমন আমার ভারতবর্ষে হিন্দুর বাস 70%, 30%, বাংলায় 30%, অল ইন্ডিয়াতে 15%। ওখানে 70% হচ্ছে মুসলমানের বাস, 30% হিন্দুর বাস। তাই একটা মুসলমানের যতটা অধিকার বাংলাদেশে, একটা সনাতনী হিন্দুরও ততটা অধিকার, সেকুলার। সেই জায়গাটা যদি মৌলবাদীরা, জিহাদিরা, হারামখোরেরা যদি মনে করে ওটাকে ইসলামিক রাষ্ট্র করবে, তাহলে জেনে রাখবেন যে বাংলাদেশ অধঃপতনের দিকে। অর্থাৎ আজকে আফগানিস্তান, সিরিয়া যে হাহাকার চলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, আগামী দিনে ওই বাংলাদেশ আগুন। আরেকটা বিষয় যাব, এই যে এতগুলো মুসলিম কান্ট্রি আবার একটা যুক্ত হবে, আগামী দিন হয়তো বাংলাদেশকেও আমরা ইসলাম কান্ট্রি হিসেবে দেখতে পাবো। কি বলবেন, হিন্দুরা কি একটা হিন্দু রাষ্ট্র পেতে পারেন? আপনি কি হিন্দু রাষ্ট্রের সমর্থনে? হিন্দু রাষ্ট্র, আপনাকে বলি, সনাতনীদের মনটা বড়, বৃহৎ। তাই আমরা এই ভারতবর্ষের বুকে, এই বাংলার বুকে মাথা তুলে মসজিদে নামাজ পড়ি, মসজিদে আজান হয়, কোরআন পড়ি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলি। 1973-তে এই হিন্দু রাষ্ট্র নিয়ে একটা মামলা হয়েছে। 1973 সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেই মামলা 9 মাস চলেছে। 13 জজের বেঞ্চ, একটা না 13
13 জাজেস বেঞ্চ উইথ চিফ জাস্টিস রায় কি দিয়েছে? আর্টিকেল 25 আর আর্টিকেল 14 পরিষ্কার লিখে দিয়েছে। সুপ্রিম কোর্টের ওপরে তো কিছু হবে না। সুপ্রিম কোর্টের রায় তো রাম মন্দির হচ্ছে, সুপ্রিম কোর্টের রায় মসজিদ, একদম সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ। সেই রায়টা ভায়োলেশন করার মধ্যে যে ফান্ডামেন্টাল রাইট নিজের ধর্ম পালন করা, কনস্টিটিউশন পরিবর্তন করা, ফান্ডামেন্টাল রাইট। সুতরাং অ্যামেন্ডমেন্ট কিছু হতে পারে, কিন্তু ফান্ডামেন্টাল যে ধাঁচা, সে ধাঁচা ভারতবর্ষের পরিবর্তন করা সম্ভব। কারণ সুপ্রিম কোর্টের 13 জজের বেঞ্চ আছে। আমরা চাইলেও সারা পৃথিবীর মানুষ চাইলেও সারা ভারতবর্ষ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হতে পারে, কিন্তু ধাঁচা একটা বিষয় যাবো, কুম্ভ মেলা চলছে, ঐতিহাসিক কুম্ভ মেলা। সেখানে একটি এবছর একটা অন্য চিত্র দেখা গেল। এই কুম্ভ মেলার পুরো রেডিয়াসের মধ্যে কোনো মুসলিমরা দোকান দিতে পারবে না। সেখানে কোনো রকম কিছু ফুলের দোকান হোক, মিষ্টির দোকান হোক, সেখানকার সরকার বিজ্ঞপ্তি জারি করেছে, এলাহাবাদের সরকার, যোগী সরকার। এবং সব থেকে বড় বিষয়, মুসলিম এক ধর্মগুরুর একটি উক্তি, তিনি বলছেন যে হিন্দুদেরকে প্রস্রাব এবং থুতু ফেলে খাবার খাওয়ানো হবে, যাতে তা হিন্দুদের ক্ষতি হয়, ভয়ঙ্কর ক্ষতি হয়, ধর্মভ্রষ্ট হয়। উঠে আসছে, কি বলবো? এগুলো হচ্ছে উগ্র হিন্দুবাদের মনোভাব, আবার উগ্র মৌলবাদের মনোভাব। কোনো সুস্থ মস্তিষ্কের, সুস্থ ব্রেনের ভারতবর্ষের নাগরিক না হিন্দু না মুসলমান অর্বাচীন কথাবার্তা বলতে পারে। কারণ সংবিধান ইসলাম বলছে, নোট করো, ইসলামের মহাগুরুরা, আমি কিন্তু মুসলমান, আমি আইন সম্বন্ধে যেটা জানি, হয়তো ইসলাম সম্বন্ধে কম জানি, কিন্তু মুক্তি যারা রিসার্চ করে, মুক্তি আলেম অর্থাৎ মৌলানা, এমএম পাস করলে মৌলানা হয়, অর্থাৎ বিএ পাস করতে, মানে জেনারেলের বিএ ওতে এমএম, কারি, হাফেজ, এরা বিশেষজ্ঞরা, মুক্তি বিশেষজ্ঞরা। কোনো জায়গায় আমি যেটুকু কোরআন করে পেয়েছি, কোনো জায়গায় কোরআনে একটা জায়গায় বলতে পারবে না যে নিজের ধর্মকে আদর মানে শ্রদ্ধা ভক্তি করো, অপর ধর্মকে ঠিক ততাধিক শ্রদ্ধা ভক্তি করো। এবং আজকে কিছু কতিপয় লম্বা টুপি, গোল টুপি, আর কিছু আসারাম বাবুর মতো হিন্দু ধর্মে তারা এই কিছুটা করছে। কিন্তু আজকে যদি তাই হতো, আপনি বলুন, মোহন ভাগাত রাষ্ট্রীয় স্বয়ংসেবকের হেড, মাতা সনাতন, আমি তো মনে না, তাহলে মোহন ভাগাতজি কি বলছে, जो हिंदू अगर भारतीय मुसलमान को राष्ट्रवादी मुसलमान को हटाने के बाद बोलेगा वो हिंदू ही। मोहन भगत जी बोलो जो हर मस्जिद में शिवलिंग खोजना एक ठीक नहीं। बाबरी मस्जिद वो एक अलग उसको सपोर्ट किया परिवार सबको, वो अलग बात है। लेकिन वो सुप्रीम कोर्ट में राय, দিয়েছে, মন্দির করে দিয়েছে, মন্দিরের জায়গা দিয়েছে শতাধিক 15 একর জায়গা, মানে যতটা মন্দিরের জায়গা ততটাই মুসলমানদেরকে মসজিদের নাম, যে মসজিদটা উদ্বোধন করতে আসছে মুসলমান ধর্ম তো আরব থেকে, ভারতীয় ধর্ম না তো, ভারতীয় তো সনাতনী ধর্ম, তাহলে
আরব থেকে আমির শাহী তার উদ্বোধনে আসে। এটা কিন্তু কোনো মিডিয়া প্রচার করে না। তাহলে এই জন্যই সঙ্গের পরিবারে মোহনবাগের যে বললাম এ বান করো। আবার দেখুন খাজা মঈনুদ্দিন চিশতি, গরিবের নামাজ খাজা মঈনুদ্দিন জিন্দাউন মুসলমান। তাহলে ওই খাজা মঈনুদ্দিন চিশতি আজমির শরীফ ওটা মুসলমানের ওটা হিন্দুর না, ওটা খ্রিস্টানের না। তাহলে ওখানে উরুস বছরে একবার করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু প্রধানমন্ত্রী, উনি চাদর কাকে দিলেন? কিরণ রিজিজু, সেও হিন্দু।